ক্যান্সার একটি আতঙ্ক জাগানিয়া ব্যাধি। এ ব্যাধির চিকিৎসার একটি অংশ হচ্ছে বিভিন্ন ধরনের থেরাপিগুলো ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষে সম্ভব হয় না চিকিৎসা নেওয়া। সিলেট একটি বৃহত্তর বাংলাদেশের সর্বপূর্ব উত্তর অঞ্চল। এই অঞ্চলে আমাদের সিলেটের একমাত্র আস্থার স্থান হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আমাদের এই ওসমানী মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগে আমরা প্রতি বছর আমরা প্রায় বহির্বিভাগে শুধুমাত্র রেডিওথেরাপি দেওয়ার জন্য আমাদের বহির্বিভাগে প্রায় 800 থেকে 1000 পেশেন্ট আমরা বহির্বিভাগে সেবা দান করে থাকি। অন্তঃবিভাগে প্রায় প্রতি বছর 1600 থেকে 1700 পেশেন্টকে আমরা অন্তঃবিভাগে সেবা সাধারণত কেমোথেরাপি দিয়ে থাকি। এছাড়াও অন্যান্য কেমোথেরাপি ছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা ক্যান্সারে যে সেবার প্রয়োজন হয় সেবাগুলি আমরা অন্তঃবিভাগে দিয়ে থাকি। আমাদের অন্তঃবিভাগে প্রায় প্রতিদিনই 30 থেকে 40 জন রোগী নতুন করে ভর্তি হয় এবং এদের সেবাদান আমরা করে থাকি। শুধুমাত্র কেমোথেরাপি নয়, কেমোথেরাপির পাশাপাশি অন্যান্য যেটা প্রশমন সেবাও আমরা বলি ক্যান্সারের সাথে, এই প্রশমন সেবাও অন্তর্বিভাগে দেওয়া হয়। এছাড়া বহির্ভাগে আমরা সাধারণত যে রোগীগুলি ক্যান্সারের পেশেন্টগুলি প্রাথমিক নির্ণয়, এছাড়াও যে সকল পেশেন্টকে রেডিওথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি প্রয়োজন হয়, ওই পেশেন্টকেও আমরা রেডিওথেরাপি দিচ্ছি প্রতিনিয়ত। প্রতিদিন প্রায় আমরা গড়ে 100 জন পেশেন্টকে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি। এই মেশিনটি আমাদের একমাত্র সিলেট অঞ্চলের একমাত্র আস্থার ভরসা। সেই রেডিওথেরাপি মেশিনটি আমরা প্রায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রতিদিন নিয়মিত দিয়ে থাকি সেবা। আমাদের এই অঞ্চলে আমরা যদি মনে করি যে ক্যান্সারের প্রকোপটা কেমন বা প্রাদুর্ভাব কেমন, সংখ্যা কীরকম, সেই দৃষ্টিকোণে সাধারণত আমরা যদি পুরুষের দিকে চিন্তা করি, পুরুষের সাধারণত আমরা দেখে থাকি এখানে অধিকাংশ ক্যান্সার পেশেন্টই হচ্ছে পুরুষের মধ্যে প্রথম হচ্ছে ফুসফুস ক্যান্সার এবং এরপরে হচ্ছে মুখ ও গলার ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার। তো এই মুখ গহ্বর ও গলার ক্যান্সার হচ্ছে আমাদের এই অঞ্চলে প্রাদুর্ভাব পুরুষ এবং মহিলা উভয়েরই সংখ্যা অনেক বেশি আনুপাতিক হারে। এছাড়া মহিলাদের দিকে আমরা যদি চিন্তা করি, মহিলার মধ্যে প্রথম হচ্ছে আমরা স্তন ক্যান্সার, এরপরে হচ্ছে আমরা জোড়ার মুখের ক্যান্সার আমরা লক্ষ্য করে থাকি। এবং এখানে স্তন ক্যান্সার এবং জোড়ার মুখের ক্যান্সারের জন্য যে চিকিৎসা প্রয়োজন, আমরা ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে যেমন সার্জারি, গাইনি বা অন্যান্য যে বিভাগ আমাদের সমূহ রয়েছে, সম্মিলিতভাবে আমরা এই চিকিৎসা সুন্দরভাবে করে থাকি এবং আমাদের রোগীগুলি যথাসাধ্য সেবা পেয়ে থাকেন। আমাদের অন্তঃবিভাগে যে হসপিটালের আমরা সাধারণত যে পেশেন্টগুলি ভর্তির পর কেমোথেরাপি দিয়ে থাকি, এর অধিকাংশই সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হয়। এছাড়াও বিনামূল্যে আমাদের এখানে সমাজসেবা অধিদপ্তরের থেকেও আমরা এখানে আমরা সেবা পেয়ে থাকি। সো আমাদের অন্তঃবিভাগে সাধারণত যে কেমোথেরাপি বা আনুষঙ্গিক সেবা দেওয়া হয় অধিকাংশই আমরা সরকারিভাবে আমরা পেয়ে থাকি, ফ্রি পেয়ে থাকি অনেকটা। আর বহির্বিভাগে আমরা যে রেডিওথেরাপি দেওয়া হয় সেখানেও রেডিওথেরাপি আমরা খুবই নামমাত্র মূল্যে আমরা রেডিওথেরাপি ফ্রি রাখা হয়, যেটা আমাদের আপামর জনসাধারণের জন্য খুবই প্রয়োজনীয় এবং অল্প মূল্যে চিকিৎসাটা পেয়ে থাকে। আসলে ক্যান্সারের এক এক ক্যান্সারের জন্য এক এক রকমের ঝুঁকিপূর্ণ কারণ থাকে, অনেক ঝুঁকি থাকে। তবে সবচেয়ে সব ক্যান্সারে যে মূলত অধিকাংশ আমি যদি বলি যে অধিকাংশ কোন কারণের ঝুঁকিটা বেশি, সেটার জন্য আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে টোবাকো বা ধূমপানই হচ্ছে সবচেয়ে বেশি মূল কারণ হচ্ছে ক্যান্সারের। এর পাশাপাশি অনেক কারণ রয়েছে, যেমন আমরা যদি বলি যে স্তন ক্যান্সারের ঝুঁকি কী, স্তন ক্যান্সারের মধ্যে ঝুঁকির মধ্যে অন্যতম রয়েছে ওবেসিটি, আমরা যেটাই বলি ওবেসিটি একটা বড় কারণ হতে পারে। তারপর আপনার নিয়মিত ব্যায়াম না করা, ওবেসিটি। তারপর আমরা যেটা বলি যে ওসিপি ইউজ করা, ওসিপি বা জন্ম নিয়ন্ত্রণ বলি যেটা আমরা ব্যবহার করি অতিমাত্রায়, এগুলি একটা অনেক কারণ আছে ক্যান্সার। এছাড়া আমরা যদি বলি জরার মুখের ক্যান্সারের ঝুঁকি কী হতে পারে, জরার মুখের ক্যান্সারের মধ্যে অন্যতম কারণ হচ্ছে মাল্টিপ্যারিটি, আমরা যেটা বলি মাল্টিপ্যারিটি মানে অনেকগুলি বাচ্চা নেওয়া। তারপর রয়েছে তার এখানেও ধূমপানের একটা রোল রয়েছে। এরপর হচ্ছে যারা স্মোকার, অনেক ফিমেলরা মহিলারাও স্মোক করে, এটাও একটা কারণ হতে পারে।
এজন্য অনেক কারণে অনেক ঝুঁকি আছে। তারপর আপনারা শুধু যে এই সব ঝুঁকিপূর্ণ কারণে যে ক্যান্সার হবে তা না, এছাড়াও বংশগত কারণেও ক্যান্সার হতে পারে, যেমন কোলন ক্যান্সার, এটা বংশগত কারণেও হতে পারে। এই জন্য অনেক কারণ আছে, আসলে সব কিছু মিলে আমাদের সচেতন হতে হবে। 4 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই আসলে এই দিবসটি 2000 সালে প্রথম প্যারিসে, ফ্রান্সের প্যারিসে প্রথম এই দিবসটি উদযাপিত হয়। এরপর থেকে নিয়মিতভাবে সারা বিশ্বে নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবসটি পালিত হয়। তারই ধারাবাহিকতায় আমরা 4 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমরা সিলেট মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছি। এর উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। এই দিবসটি পালন করার উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। ক্যান্সার প্রকোপ দিন দিন বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2022 সালে বিশ্বে প্রায় 2 কোটি মানুষ নতুনভাবে ক্যান্সার আক্রান্ত হয় এবং একই সালে প্রায় 1 কোটি মানুষের উপর একই রোগের কারণে মৃত্যুবরণ করে। এবং এই তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশে প্রায় প্রতি বছর প্রায় 2.25 লাখ মানুষ শুধুমাত্র নতুন ক্যান্সার রোগে আক্রান্ত হয় এবং প্রায় 1.25 লাখ মানুষ প্রতি বছর প্রায় একই রোগের কারণে মৃত্যুবরণ করে। 2022 সাল WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে এই তথ্যটি আমরা পেয়েছি। এছাড়াও আমরা যদি হিসাব করি, প্রতি 1 লাখে প্রায় 114 জন ক্যান্সার রোগী আক্রান্ত হয়। এটা প্রতি বছরই আমাদের বাড়ছে। এইভাবে যদি চলতে থাকে, আমরা আশঙ্কা করা হচ্ছে যে 2050 সালে প্রায় 3.5 কোটি মানুষ নতুনভাবে ক্যান্সার আক্রান্ত হবে। আমাদের এটার জন্য আশঙ্কাজনক, এবং এখনই যদি আমরা প্রতিকার না নিই, ভবিষ্যতে আমাদের জন্য আরও অনেক কঠিন হয়ে যাবে। বিশ্ব ক্যান্সার দিবসটি পালন করার উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা এবং এই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা এবং সম্পূর্ণ চিকিৎসা ক্যান্সারকে নিরাময় করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের কাছে আসলে সাধারণত ক্যান্সারগুলি যেটা আমাদের যে সিস্টেমটা হওয়া উচিত ছিল, যে রেফারাল সিস্টেম, একটি পেশেন্ট যখন প্রাথমিকভাবে তার ক্যান্সার ধরা পড়বে, প্রথম যে লক্ষণগুলি থাকবে, এই লক্ষণগুলি নিয়ে রোগী সাধারণত প্রথম মেডিকেল অফিসার বা উপজেলা পর্যায়ে ওখানে যাবেন। উপজেলা পর্যায়ে সন্দেহ করলে ওখান থেকে জেলা পর্যায়ে যাবেন। জেলা পর্যায়ে যদি ওখানে ক্যান্সারের সম্ভাবনা মনে হয়, টার্সিয়ারি লেভেল বা বিভাগীয় পর্যায়ে যাবেন। এই যে স্টেপগুলি আমাদের যদি সুন্দরভাবে আমরা করতে পারি, তাহলেই একমাত্র আমরা প্রাথমিক পর্যায়ে রোগগুলি ধরতে পারবো। আসলে সেই কারণে দেখা যায় এই রোগীগুলি অনেকভাবে ঘোরাঘুরি করে শেষ পর্যায়ে আমাদের কাছে সাধারণত এই বিভাগীয় পর্যায়ে হসপিটালগুলি আমরা যে পেশেন্টগুলি পাই, সেটি বেশিরভাগই হচ্ছে আমাদের স্টেজ 3 বা 4 বা আমরা যেটাকে বলি অ্যাডভান্স স্টেজ, আমাদের কাছে ম্যাক্সিমাম রোগী আসে। যখন এই তৃতীয় এবং চতুর্থ ধাপে আমাদের কাছে রোগীগুলি আসেন, তখনই আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। অনেক প্রতিবন্ধকতা থাকে চিকিৎসা করতে গেলে। তো এই জন্য আমাদের উচিত হবে প্রাথমিক পর্যায়ে রোগগুলি নির্ণয় করা এবং এর মধ্যে সমাধান করা, সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করতে গেলে আমাদের 2টা করতে হবে। একটা হচ্ছে যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারি। স্ক্রিনিং বাংলাদেশে আসলে আমরা তখনই বলি, স্ক্রিনিং আমি ওই রোগীগুলি করব বা ওই রোগকে করব যেই রোগগুলি এখনও আমাদের ভিজিবল বা এখনও দেখা যায়নি। এই পর্যায়ে ধরার আগেই আমরা যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে স্ক্রিনিং পরীক্ষা। স্ক্রিনিং পরীক্ষা কাদের করব, কখন করব? সব ক্যান্সারের জন্য এখন আমরা স্ক্রিনিং এভাবে পদ্ধতি চালু হয়নি। তবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাচ্ছেন, বিশেষ করে 2টি ক্যান্সার আমাদের যেটা খুব বেশি প্রকোপ। একটি হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার, যে ক্যান্সারটি আমরা স্ক্রিনিং আগে যদি প্রাথমিক পর্যায়ে করতে পারি, তাহলে এটা অনেক নিরাময় করা সম্ভব। এই জন্য বাংলাদেশ সরকার স্ক্রিনিং বিশেষ করে স্তন ক্যান্সার এবং জরায়ুর মুখের ক্যান্সারের এই 2টি স্ক্রিনিং বাংলাদেশে অলরেডি এস্টাবলিশ, এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটা মেডিকেল কলেজে কোনো স্তন ক্যান্সারের জন্য ব্রেস্ট ক্লিনিক এবং জরায়ুর মুখের ক্যান্সারের জন্য কল্পোস্কোপি ক্লিনিক অলরেডি চালু করে। সিলেট মেডিকেল কলেজে জরায়ুর মুখের ক্যান্সারের জন্য স্ক্রিনিং হচ্ছে নিয়মিত, এবং কি স্তন ক্যান্সারের জন্য ব্রেস্ট ক্লিনিকের মাধ্যমে নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। আমাদের এই ক্যান্সার ধরার পর আমরা যে চিকিৎসা করি, যে কোনো ক্যান্সারই সাধারণত 3টি বা 4টি ধাপ থাকে।
মডালিটি থাকে, যেমন আমরা সাধারণত সার্জারি করতে পারি, ক্যান্সারের জন্য কেমোথেরাপি দিতে পারি, রেডিওথেরাপি দিতে পারি, ইমিউনোথেরাপি দিতে পারি, হরমোন থেরাপি দিতে পারি, নানান মডালিটিসের মাধ্যমে আমরা ক্যান্সার চিকিৎসা করতে পারি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগে রেডিওথেরাপি মেশিন রয়েছে, যে মেশিন দিয়ে আমরা রেডিওথেরাপির সেবা দিতে পারি, এবং অন্তঃবিভাগে কেমোথেরাপি আমরা ব্যবস্থায় আছে। ক্যান্সারের যে চিকিৎসা, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটি চিকিৎসাই আমাদের এখানে ওসমানী মেডিকেল কলেজে সম্ভব, যদিও সাময়িকভাবে আমাদের মেশিনটি আপাতত বিকল রয়েছে, কিন্তু এই মেশিন দিয়ে আমরা দৈনিক প্রায় 100 উপর পেশেন্ট আমরা নিয়মিত চিকিৎসা দিয়েছি, এবং সামনেও আশা করি এটা চলমান থাকবে। এই মেশিনটি চলমান রাখার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের পরিচালক মহোদয়, আমাদের উপপরিচালক মহোদয় এবং আমাদের অধ্যক্ষ মহোদয় খুবই কনসার্ন, এবং এটা নিয়ে সম্মিলিতভাবে আমরা কাজ করছি, এবং এটার চলমান প্রক্রিয়াধীন। আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটি সমাধান করবে। আমাদের বর্তমান যে রোগীগুলি যে চিকিৎসা হচ্ছে, সের মধ্যে প্রথম হচ্ছে যে যারা রেডিওথেরাপি পাচ্ছে এবং কেমোথেরাপি পাচ্ছে, যারা কেমোথেরাপি পাচ্ছে নিয়মিত আমাদের অন্তঃবিভাগে কেমোথেরাপি পাচ্ছে, যারা রেডিওথেরাপি পাওয়ার কথা, এই মুহূর্তে যারা রেডিওথেরাপি পাওয়ার কথা, এদেরকে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, বিশেষ করে আমাদের মহাকালী ক্যান্সার ইনস্টিটিউট, চিটাগং মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় এরা সেবা নেওয়ার জন্য চেষ্টা করছে। ক্যান্সার চিকিৎসা নিয়ে যে আমাদের বিশ্বব্যাপী যে চিন্তাভাবনাটা যে পরিবর্তিত হচ্ছে এবং কীভাবে ক্যান্সার রোগীর কাছে যাওয়া যায়, সেটা নিয়ে কিন্তু পুরো বিশ্বে যেমন কাজ হচ্ছে, আমাদের যে রেডিওথেরাপি বিভাগ আছে, ক্যান্সার বিভাগ আছে, তারাও কিন্তু অত্যন্ত আধুনিক চিন্তাভাবনা নিয়ে কাজ করে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের গত বছরে আমাদের প্রায় 800 জন রোগীকে আমরা রেডিওথেরাপি দিয়েছি, এবং আমাদের ইনডোরে কেমোথেরাপি পেয়েছেন 774 জন রোগী, এবং প্রতিদিন আমাদের বহির্বিভাগে 100-র বেশি ক্যান্সার রোগী কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এবং ভবিষ্যতে আমরা আরও বেশি কিছু করতে চাই আমাদের রোগীদের জন্য, সেটা হচ্ছে আমাদের বিশেষায়িত একটি হাসপাতাল। এটার কাঠামোগত অনেক কাজকর্ম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন এটার ভিতরের কাজ চলছে। এখানে আমাদের 100 রোগীর বিছানা সম্বলিত একটি অত্যন্ত আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ক্যান্সার ওয়ার্ড চালু হচ্ছে, ক্যান্সার বিভাগ চালু হচ্ছে। যদি আমরা আশাবাদী যে অচিরে অথবা 1 বছরের মধ্যে যদি আমাদের সরকার, আমাদের অন্যান্য লজিস্টিক সাপোর্ট, জনবল যদি আমরা পাই, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটির যে নতুন যে বিল্ডিংয়ে স্থানান্তরিত হবে, সেটা হবে আধুনিকতম একটি ক্যান্সার চিকিৎসা। এখন ক্যান্সার আমাদের এখন আসলে আমাদের কভার্ড 60 মেশিনের মাধ্যমে রেডিওথেরাপি দেওয়া হয়। আর তাছাড়া আমাদের যে ক্যান্সার ওয়ার্ড আছে, সেখানে কিন্তু আমাদের ক্যান্সার রোগীদের আমরা কেমোথেরাপি দিয়ে থাকি। তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরামর্শ, কাউন্সেলিং শুরু দেওয়া হচ্ছে। ওয়ার্ডের সক্ষমতা আসলে আমাদের এখানে আমাদের বেড আসলে 22টি বিছানা আছে, যদিও আমরা নতুন বিল্ডিংয়ে 100টি বিছানা পাবো, তবে রুগী অনেক সময় 30-35 জন পর্যন্ত রুগী ভর্তি থাকে। বিভিন্ন ব্যবস্থায় অনেক সময় আমাদের হয়তো যখন বেড থাকে না, আমরা হয়তো রুগীকে মাটিতেও জায়গা দিচ্ছি। তো আমরা আশাবাদী যে নতুন বিল্ডিংটি চালু হয়ে গেলে এই কষ্টটা আর রুগীদের থাকবে না, আমরা আরও বেশি রুগীকে একসাথে সেবা দিতে পারব। আসলে আমরা দেখেন এখানে প্রথম যে কথাটা হচ্ছে, তারা সেবাটা পুরোটাই তো তারা ফ্রি পাচ্ছেন, এবং আমরা যদিও সব রুগীর সব ওষুধ আমরা দিতে পারি না, কিন্তু কিছু কিছু ওষুধও কিন্তু আমরা ফ্রি দিচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে, হাসপাতালের প্রক্রিয়ার মাধ্যমে। তো তারা মোটামুটি ভালোই সেবা পাচ্ছে। যদিও এটা ঠিক যে ক্যান্সারের অনেক ওষুধই অনেক ব্যয়বহুল, এবং সব ওষুধ আমরা সব রোগীকে সবসময় দিতে পারি না, সেটা আমাদের একটা সীমাবদ্ধতা আছে। তারপরেও আমরা যতটুকু আমাদের সক্ষমতায় কুলায়, আমাদের বাজেটে কভার করে, আমরা তাদের পাশে আছি। সিলেটে যে পরিমাণ ক্যান্সার রোগী আছেন, সেই অনুপাতে কি ওসমানী সক্ষম কিনা? যে সিলেটের বিভাগের কথা যদি বলেন, তবে যে পরিমাণ রোগী, তার তুলনায় কিন্তু এই সুযোগটা আমি বলবো অনেকটাই কম। তবে আমাদের আশার কথা হচ্ছে, যদি আমরা নতুন স্থাপনাটাতে যেতে পারি, তাহলে তো এই কষ্টটা আমরা একটা লাঘব করতে হবে। তাছাড়া আমাদের হাসপাতালের যে সার্জারি বিভাগগুলো আছে, তারা কিন্তু অনেক ধরনের মানে অ্যাডভান্স সার্জারি, ক্যান্সারের অনেক সময় আপনারা জানেন যে অনেক কঠিন সার্জারি বিষয়, অনেক জটিল সার্জারি করতে হয়,
আমাদের চিকিৎসক কিন্তু সেরকম সার্জারি করতেও সক্ষম। এবারে দেখা যায় যে 2 জন বা 3 জন যত রোগী অপারেশন হচ্ছে তার মধ্যে দেখা যায় 2 জন বা 3 জন ক্যান্সার রোগী কিন্তু প্রতিদিনই সার্জারি হয়। সুতরাং এটাও বোঝা যায় যে আমাদের ক্যান্সারের সংখ্যা কিন্তু খুব একটা কম নয়। আসলে আপনারা জানেন যে আমরা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 4 তারিখে বিশ্ব ক্যান্সার দিবস পালন করে থাকি এবং বিশেষ অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেরও প্রতিটি হাসপাতালেই আমরা এই দিবসটি পালন করি। বিশেষ করে আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু একটি অত্যন্ত প্রতিষ্ঠিত ক্যান্সার বিভাগ রয়েছে, যার ফলে আমরা প্রতি বছরই আমাদের প্রথম কাজে সকালবেলা আমরা একটি র্যালি করি, র্যালির পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারও আমরা একটি র্যালির আয়োজন করেছি এবং আপনারা জানেন যে প্রত্যেক বছর একটি প্রতিপাদিত বিষয় থাকে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের 22-24 সনে আমাদের প্রতিপাদিত বিষয় ছিল ক্লোজ দি কেয়ার গ্যাপ। অর্থাৎ দেখা যায় যে ক্যান্সার চিকিৎসায় একটা বৈষম্য হয়, যারা গরিব তারা চিকিৎসা আওতায় আসতে পারেন না। এবং আরেকটা যেটা আমাদের ক্যান্সার চিকিৎসার আমাদের যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে অনেক সময় প্রাথমিকভাবে রোগটা ধরা পড়ে না। তো আমরা যেটা জানতাম আগে যে ক্যান্সার হ্যাজ নো আনসার, আমাদের ছোটোবেলায় আমরা জানতাম, এই জিনিসটা কিন্তু এখন আর সত্য নয়। যদি প্রাথমিকভাবে ক্যান্সার ধরা পড়ে তাহলে একজন রোগী, যদিও সব ক্যান্সার না কিন্তু অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে, অনেক ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে রোগীরা পুরোপুরি সঠিক সময়ে রোগ নির্ণয়ের মাধ্যমে শতভাগ সুস্থ হয়ে ওঠে। সুতরাং আগের প্রতিপাদিত বিষয় ছিল ক্লোজ দি কেয়ার গেট, সেটা এখন পরিবর্তিত হয়ে এখন ইউনাইটেড বাই ইউনিক প্রতিপাদিত বিষয় নিয়ে আমরা এখন এই দিবসটি পালন করতে যাচ্ছি। এর অর্থ হইল যে প্রত্যেকটা ক্যান্সারের আলাদা আলাদা সক্রিয়তা থাকে, এক এক জায়গায় এক এক রোগীর এক এক ধরনের লক্ষণ নিয়ে তারা আসেন এবং প্রত্যেকেরই আলাদা আলাদা ক্যান্সারের যারা সুস্থ ওঠেন তাদের ক্যান্সার সম্পর্কে আলাদা অভিজ্ঞতা থাকে। তো তাদের প্রত্যেকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, তাদের চিকিৎসা পদ্ধতি কাজে লাগিয়ে যদি আমরা ইউনাইটেড একটি অর্থাৎ সম্মিলিত যদি একটা আমরা পদ্ধতি তৈরি করতে পারি তাদের অভিজ্ঞতা নিয়ে, তাহলে আমাদের রোগীর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও বেশি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সুতরাং এখন আমাদের এবার থেকে আমাদের আগের 3 বছরের যে প্রতিপাদিত বিষয় ছিল সেটিকে পরিবর্তন করে এখন নতুন করে আমাদের প্রতিপাদিত বিষয় ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ প্রত্যেকের একক এক্সপিরিয়েন্স, তার ট্রিটমেন্ট প্ল্যান, তার অভিজ্ঞতা, তার রোগের প্রগনোসিস, রোগের ফলাফল, এইগুলোকে একত্রিত করে আমরা একটা কমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, সেটাকে বলা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। অর্থাৎ আমাদের যে কমিটমেন্ট, আমাদের সরকারের কমিটমেন্ট বলেন, চিকিৎসা সমাজের কমিটমেন্ট বলেন, কমিটমেন্টকে যদি আমরা ধরে রাখতে পারি এবং স্লোগানকে যদি আমরা সামনে টেনে নিয়ে আসতে মাসের মধ্যে যদি বিস্তৃতি দিতে পারি, তাহলে অবশ্যই এবং প্রাথমিকভাবে যদি রোগীরা দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারে, তাহলে কিন্তু আমরা আগে যে কথা থেকে আমরা চলে আসতেছি যে ক্যান্সার হ্যাজ আনসার, এই কথাই আমি বলবো। তো সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাবো। ক্যান্সার দিবসকে সামনে রেখে সবার কাছে আমার এটাই অনুরোধ যে কোনো সমস্যা হলে আপনারা ঝাড়ফুঁক অথবা যে গ্রামের চিকিৎসক যারা আছেন, পল্লী চিকিৎসক বলেন বা ঝাড়ফুঁকের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা পার্শ্ববর্তী হেলথ কমপ্লেক্সে যান, পার্শ্ববর্তী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যান, যেখানে এমবিবিএস চিকিৎসকরা আছেন, তাদের মাধ্যমে সেবা নেন এবং অতি দ্রুত যদি রোগটা আমাদের একজন এমবিবিএস ডাক্তারের নজরে আসে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী হাসপাতালে ওনাকে রেফার করবেন এবং আপনারা দ্রুতই আমাদের চিকিৎসা ব্যবস্থার আওতায় চলে আসতে পারবেন। সুতরাং আমাদের যেটা আমরা যেখানে কষ্ট পাই বা আমাদের যেটা ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের দেরিতে রোগীদের রোগ শনাক্ত করা, কারণ তারা অনেকটা সময়ই দেখা যায় যে তারা এমবিবিএস ডাক্তারকে না দেখে গ্রামে গঞ্জে বিভিন্ন পদ্ধতিতে তারা সময় নষ্ট করে ফেলে। যে সময় তারা এমবিবিএস ডাক্তার অথবা ভালো ফেসিলিটির অধীনে আসেন তখন অনেকটাই রোগটা ছড়িয়ে যায় এবং তখন তাদের পুরোপুরি সুস্থ করার অনেকটাই সুযোগ আমাদের অনেক সময় থাকে না। তো আমাদের সবার কাছে মেসেজ একটাই যে আপনার নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্রই আছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্র সেবা কেন্দ্র আছে অথবা যেগুলো প্রতিষ্ঠিত বেসরকারি সেবা কেন্দ্র আছে, ওইখানে যান, একজন রেজিস্টার্ড চিকিৎসকের সেবা গ্রহণ করুন এবং রোগ দ্রুত শনাক্ততে নিজেকে সম্পৃক্ত করুন। তাহলে আমরা এই আগ্রাসী ক্যান্সার থেকে আমাদের জনসাধারণকে আমরা অনেকটাই মুক্ত করতে পারবো এবং আমরা যে খুব শেষ পর্যায়ে যে রোগীদেরকে পাই,
আমাদের একটা চিকিৎসা সমাজের একটা আক্ষেপ থাকে, যেমন আমাদের এমন এক পর্যায়ে আমরা পাই যেমন আমাদেরও কিছু করার থাকে না। তো আগে যদি রুগী আসেন এবং প্রাথমিক পর্যায়ে যদি আমরা আসি, তাহলে আমরা আমাদের এই যে ক্যান্সারজনিত মৃত্যুর হার আমরা অবশ্যই কমাতে পারবো। আর আরও একটা জিনিস হচ্ছে যেটা যে আমাদের দেশে যে সুযোগ সুবিধা সেটা আরও বাড়ানো উচিত। যদি সরকার একটা পরিকল্পনা আছে, 8টি বিভাগীয় শহরে কিন্তু আমাদের সিলেট এমএচএস মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল তৈরি হচ্ছে একই প্রকল্পের অধীনে। সুতরাং 8টি বিভাগীয় শহরে যদি এরকম বড় বড় 800 রোগী ভর্তি হওয়ার মতো ফেসিলিটি থাকে, বড় বড় অপারেশন করার ফেসিলিটি থাকে, যেটা এই আমাদের এখানে হচ্ছে, মেশিনের যদি আপনারা সরকার সরবরাহ করতে পারেন, তাহলে অবশ্যই আমরা এই ক্যান্সার চিকিৎসা আরও বেশি এগিয়ে যেতে পারি। থেরাপি মেশিন নষ্ট থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ। অতি দ্রুত মেশিনটি কার্যকর হয়ে চালু হবে চিকিৎসা সেবা, সেই প্রত্যাশায় মেহেদী হাসান, আধুনিক কাগজ।